হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তিতলি। আজ তোমাদের একটা দারুণ গল্প শোনাবো। আজকের দিনটা দেখো একবার, কি ঝলমলে রোদ। আর ওই দেখো আমাদের ছোট্ট হিরো রায়াত মনের আনন্দে বল খেলছে। এই, থামো থামো, রায়াত হঠাৎ থমকে গেল কেন? কিসের শব্দ ওটা? ভূতটুত নাকি? ও মা গো, রায়াতের বুকটা তো ধরফর ধরফর করছে। কিন্তু রায়াত তো সাহসী ছেলে। কৌতূহল নিয়ে সে পা টিপে কেটে ঝোপের দিকে এগিয়ে গেল। ওমা, এই যে দেখি এক পিচ্চি খরগোশ। কিন্তু দেখো দেখো, খরগোশটা কি কিউট! কিন্তু হায়, কাঁটা ভরা লতার মাঝে বেচারা আটকে গেছে। ব্যথায় ছটফট করছে সে। ইস, কষ্ট হচ্ছে খুব। রায়াত বুঝল একা সে পারবে না। সে দিল এক চিৎকার, রাইমা আপু, জলদি এসো! ডাক শুনে সুপার হিরোর মতো ছুটে এলো রাইমা আপু। রায়াত তো বোকার মতো খরগোশটাকে ধরে হ্যাচকা টান দিতে যাচ্ছিল। ওহো, একদম না! বুদ্ধিমতী রাইমা তাকে থামিয়ে দিল। বলল, আরে বোকা, জোরে টানলে তো কাঁটা আরও বিঁধবে। তারপর রাইমা খুব সাবধানে পরম মমতায় কাঁটাগুলো সরিয়ে দিল। হুস, অবশেষে মুক্তি। রায়াতের মুখে তখন কি হাসি! আহ, বেচারা খরগোশটা বাঁচল। বারান্দায় খরগোশকে গাজর খেতে দেওয়া হচ্ছে। এবার সিন পাল্টে গেল। কাঁটা ঝোপ থেকে সোজা নিরাপদ বারান্দায়। খরগোশটা ভয়ে ঠকঠক করে কাঁপছিল। কিন্তু রায়াত আর রাইমা একটা জাদুকরী ওষুধ জানে। ওষুধের নাম কি জানো? মুচকি হেসে বলল, ভালোবাসা। রায়াত যখন ভয়ে ভয়ে ওই তুলতুলে লাল লোমে হাত বুলিয়ে দিল, তখন ঘটল এক জাদু। খরগোশটা বুঝল এরা তো আমার বন্ধু। সে আরাম পেয়ে রায়াতের হাতে মাথা ঘষল। আহা, কি মিষ্টি! রায়াত তো খুশিতে বাকবাকুম। সে আদর করে নাম দিল নীলু। নীলু নামটা জ্যোৎস্না। গাজর খাওয়া শেষ। নীলু যাওয়ার তৈরি। পেট ভরে গাজর খাওয়ার পর নীলুর বাড়ি ফেরার সময় হলো। রায়াতের মুখটা বাংলা পাঁচের মতো হয়ে গেল। বেচারা, সে চেয়েছিল নীলু তাদের কাছেই থেকে যাক। কিন্তু রাইমা আপু তাকে একটা বিরাট শিক্ষা দিল। গম্ভীর ও সুন্দর করে রাইমা বলল, শোনো রায়াত, বনের পশুকে খাঁচায় আটকে রাখা ভালোবাসা না, তাদের মুক্ত করে দেওয়াই হলো আসল ভালোবাসা। রায়াত বুঝতে পারল। সে হাসি মুখে তার ছোট্ট বন্ধুকে বিদায় জানালো। টাটা নীলু। নীলু রায়াতকে একটা স্যালিউট দিয়ে বিদ্যুৎ গতিতে দৌড় দিল। আজকের এই বিকেলে রায়াত শুধু একটা খরগোশকেই বাঁচায়নি, সে শিখেছে ভালোবাসার এক বিরাট পাঠ।